আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দিই নাই। আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন পিএইচডি করতে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত 16 এপ্রিল তিনি নিখোঁজ হন। লিমনের সঙ্গে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি, যিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। নাহিদা যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা, মেরি সিরাম সোপ বার। তাদের ফোন বন্ধ পেয়ে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরিবার। এরপরে গল্প তো সবারই জানা। সোমবার সকাল 8:40 নিহত লিমনের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর মরদেহ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে পৌঁছানোর পরপরই আত্মীয় স্বজনদের আহাজারি ও কান্নার রোল পড়ে যায়। তাদের দাবি, অচিরেই লিমন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দিই নাই। আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। আমি আমার ছেলেরে কোনোদিন একটা চর থাপ্পড় দেই নাই, শুধু মুখে শাসন করছি। আমার মুখে শাসন করছি। আমার ছেলে আমাকে নিশ্চিন্ত চিন্তা ছাড়া থাকতে কইছে, আব্বু তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চাকরি বাকরি কিছুই করা লাগবে না, তুমি প্রয়োজনে একটা ব্যবসা বাণিজ্য করো। আমি বলতাম, আব্বু আমার কাছে তো ব্যবসা করতে টাকা লাগে, আমার কাছে তো টাকা পয়সা নাই। লিমনের নিথর যখন কবরে নামানো হলো, তখন সময় যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। গ্রামের আকাশটা আজ অদ্ভুত নীরব, যেন সেও শ্বাস নিতে ভুলে গেছে। আজ সেখানে শুধু কান্না, দীর্ঘশ্বাস আর অজানা এক শূন্যতা।